গুড ডে ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের আরও একটি ভিডিওতে অর্থাৎ 33 নম্বর ভিডিওতে বা 33 নম্বর লেসনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা আলোচনা করছিলাম হচ্ছে ফনেটিক সিম্বল নিয়ে, এবং আজকে আমি আপনাদের সাথে একটি লং ভাওয়েল সাউন্ড নিয়ে কথা বলবো। আমি জানি আমি হয়তো ইংরেজিতে অত পারদর্শী না, বাট আমি যেটুকু জানি সেইটুকুতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। এই ফনেটিক সিম্বলগুলো জানলে আপনার যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে আপনি খুব ভালো উচ্চারণ শিখতে পারবেন, উচ্চারণের গ্রামারগুলো জানবেন, এবং উচ্চারণ আপনি অন্যের উচ্চারণটা শুনে আপনি ধরতে পারবেন। এই কারণে এই ফনেটিক সিম্বলগুলো শেখাটা জানাটা আমাদের জন্য খুব জরুরি, যারা আসলে ইংরেজি ভাষাটাকে খুব গভীর থেকে শিখতে চান, যারা অ্যাকসেন্ট প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করতে চান, যাদের লিসনিং স্কিলটাকে আরও ইমপ্রুভ করতে চান। তো আজকে আমরা যে সাউন্ডটা নিয়ে কথা বলবো সেটা একটা লং ভাওয়েল সাউন্ড, যা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, এবং এই সাউন্ডটাকে আমরা বলি হচ্ছে অ সাউন্ড। এটা একটু লং হয়, ঠিক আছে? তো আসুন আমরা একের পর এক স্লাইডে এই সাউন্ড সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে নিই। তো আসুন আমরা শুরু করি সরাসরি স্লাইড থেকে। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি আমাদের স্লাইডে, এবং এই স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সিম্বলটা আছে অ্যালফাবেট এই, তার পাশে দুটো কোলন চিহ্ন দেওয়া আছে, মানে একটি কোলন চিহ্ন দেওয়া আছে, একটি কোলন চিহ্ন দেওয়া আছে রেড কালারে, এবং তার দুটো পাশে দুটো স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে ব্ল্যাক কালারে। সো আপনারা জানেন যে আসলে ফনেটিক সিম্বলগুলো সাধারণত দুই পাশে দুটো স্ল্যাশ চিহ্ন দিয়ে মূলত করা হয়ে থাকে। তো এই ফনেটিক যে সিম্বলটা, এটা একটা লং সাউন্ড। সো এটা আপনি কীভাবে প্রোনাউন্স করবেন? এর আগের যে সাউন্ডটা ছিল যেটা 3 দিয়ে তারপরে ডট দিয়ে করতে হতো, সেটাও কিন্তু আ সাউন্ড ছিল। সো এই আ আর ওই আর মধ্যে পার্থক্যটা কি? ওই আটা ছিল একটু উইক করবে, লাইক আ আ, আর এই সাউন্ডটা অ অ, মানে অ এবং আ এই দুটার মাঝে একটা সাউন্ড হবে অ অ। সাধারণত ধরেন আমরা যদি বলি আর অর অর, র যে সাউন্ড আছে আর, অ্যালফাবেট আরকে আমরা যেভাবে উচ্চারণ করি সাধারণত এটা দিয়ে আমরা উচ্চারণ করি, এই সাউন্ডটা দিয়ে অর অর। ওকে, আমার মনে হয় যে আপনি কিছুটা হলেও ধরতে পেরেছেন। সো এটা কিভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আমরা আমাদের পরবর্তী স্লাইড থেকে মোটামুটি একটু জেনে নিই। যেমন হাউ টু প্রোনাউন্স অ সাউন্ড, এখানে বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে একটি ভয়েস সাউন্ড হবে। এটা কিন্তু একটা ভয়েস সাউন্ড, অ ভয়েস, একবারে গলার ভেতর থেকে সাউন্ডটা হচ্ছে, ঠিক আছে? হবে যা উচ্চারণ করতে গেলে মুখের ভেতরের দিকে চাপানো থাকবে, মানে ভয়েস যেহেতু একটু চাপানো থাকবে এবং সামনের অংশটা একটু ছড়ানো থাকবে। অ, দেখেন ভেতর থেকে উচ্চারণ করছি কিন্তু মুখ দিয়ে অ অ অ, দেখেছেন একটু লং করেছি। যদি শর্ট করতাম অ অ, তাহলে কী হতো? এটা লং করছি বিধায় অ, এভাবে আমরা সাউন্ডটা করছি। এবং এটা যেহেতু ছড়ানো থাকবে, তা যাতে কোনো চাপ ছাড়াই সহজে এটাকে কী করা যায়, উচ্চারণ করা যায়। চাপ দিয়ে উচ্চারণ করতে গেলে আমাদের আগে যে সাউন্ডটা ছিল সেটা আমরা করব, আর এখন আমরা যে সাউন্ডটা লং আ সাউন্ড করছি সেটা হচ্ছে চাপ ছাড়া আমরা অ, আর ওটা আ আ, তাহলে আ অ। তো সেটা নিয়ে আমি অবশ্যই পার্থক্য করে একটা ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। তো আসুন এটার একটা এক্সাম্পল দেখি। যেমন আমরা বলি অ, এটা দিয়ে একটা ওয়ার্ড যদি আমরা উচ্চারণ করি লস্ট লস্ট, খুব ইজিলি দেখেন করছি লস্ট 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 লস্ট, দেখেছেন? তো এটা দিয়ে আমরা আরও কিছু ওয়ার্ড আমরা ট্রাই করতে পারি। ফট ফট, রাদার rather, party, party, example, large, large. সো এবার আপনারা আমার সাথে ট্রাই করেন, আমি বলবো আমার সাথে সাথে অবশ্যই আপনারা রিপিট করবেন, ঠিক আছে? তাহলে এই সাউন্ডটা এবং এই ওয়ার্ডগুলো আপনার কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে। ফট, আপনারাও বলুন, আমি বলবো তার সাথে সাথে আপনারা রিপিট করবেন। ফট, rather, party, example, large. আমি আবার বলছি, pot, rather, party, example, large. আশা করি এই ফনেটিক সিম্বলগুলো সাথে যে ওয়ার্ডগুলো আমি দিয়েছি সেই ওয়ার্ডগুলো আপনারা সবাই র্যান্ডমলি প্র্যাকটিস করবেন, এবং যত বেশি প্র্যাকটিস করবেন এই সাউন্ডগুলো তত আপনার মুখ দিয়ে স্মুথলি বেরোবে, যত কম প্র্যাকটিস করবেন তত কম স্মুথলি বেরোবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।